ওলা শিল হইছিল, শিলর জড়ি দিছিল আমার মনে আছে আধা ঘন্টা। হেসে আমরার বাড়ির উঠান ফতিটা শিলে চাট লাগি গেছে, কুদাল দি টানা লাগছে, বুঝাইছিল কুদাল দি টানিয়া সাইজ করা লাগছে। ও পরিমাণ শিল হইছিল, 1 ফুট গাড়ি গেছিল, 1 ফুট। 92-94 বছর ছোট আসলাম স্কুলে তখন পড়িয়া, আর এত তখন সাইজ ছোট আসলো বাতে সার লাগা, বুঝাইছে। আর 18 বা 17, 18 বা 19 দেখছি ত্রিপুরা আধা কেজি বহু দোহাই প্রাণী। এটা আল্লাহর কথা। এর লাগে একটু সেইবে থাকবা। ও চৈত্র মাস গাড়ি গুড়া যারা চালাইন, গাড়ি গুড়া ব্যবহার করেন, যেসা কারণে টাঙ্গাইয়া গাড়ি যেসা কারণে তৈরি না জানি খালা দেখলে চালর তল সেট করে দৌড়ে হাঁটবু করে জানলে গাড়ি শেষ। গরু ছাগল হলে লাইনে দিন জানলে গরুও মরবা, ছাগলও মরবাই না করছে মরবা। তাই কথার প্রসঙ্গে বাক্কা মাত হয়ে গেছে গিয়া। আমি একটা ঘটনা আপনারা সামনে আনছি, ও কোরআনেরও ঘটনা। আল্লাহর বান্দেগান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তাদের জানাইয়া দিলা, ওবা বন্ধ হল। আল্লাহ কইছেন গরুটার মধ্যে কোনো আইব হইতো না। আচ্ছা ঠিক আছে ও মুসা, তাদের আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করো গরুটার রং হইতো কিলা, কইয়া দেও যাই। মুসা কইলে আল্লাহ গরুর রং কিলা? ও আল্লাহ কইলে তারা রেখো গরুর রং হইতো আসানক এক রং, ইটার রং কোনো গরুত নাই, হলুদ বর্ণর গরু। হলুদ বর্ণ গরু মিলব না। আর বনি ইসরাইলের মধ্যে আরেক বেটা আসলা, আল্লাহর এক বন্দা আসলা, সেই বন্দার একটা ছোট একটা আওলাদ জমিন আসলো, আর একটা গরুর বাচ্চা আসলো। ছোট গরুর বাচ্চা একবারে ছোট বাচ্চাটা আসলো, ছোট একটা ছেলে আসলো। বাবা একদিন গরুর বিবিরে কইলা, গো বিবি আমি হঠাৎ কোন দিন মারা যাইমু, আমার ছেলের লাগি কোনো সম্পদ তো তুই যাইতাম বাড়ি আর না, আমার ছেলের লাগি সম্পদ একটা গরুর বাচ্চা রাখছি। বলে গরুর বাচ্চা গো স্বামী কিলাইটা রাখো হইতো? বলে আমি আল্লাহর কাছে আমানত নিয়ে সমঝাইয়া ইয়ার। বলে খানো হইলে আমি ওগো জঙ্গল ছাড়িয়া রাখি আই, আমি আল্লাহর কাছে সমঝাইলি। আর যেদিন আমার ছেলে বড় হইব আমার কথা কইয়া গিয়া জঙ্গল ডাক দিলে গরুটা বাইর হইয়া আইব, আমার ছেলেটা গরুটা ফালিব, বেশ বিক্রি করলে পয়সা পাইব। অগো বিবি ছেলে বড় হইব গরুও বড় হইব, আমি গরুর বাচ্চাটা নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে ছাড়িয়া দিয়া ইয়ার। দেখরানি বাবার ফরা বা মরবার আগে আওলাদর লাগে চিন্তা করডা, সম্পদ তুইয়া যাইতাই না যাই। প্রত্যেক মা বাবাই জীবনে আওলাদর লাগি কত কষ্ট করেন বাবা। প্রত্যেক মা বাবাই আওলাদর লাগি ঘর বাড়ি বানায়, বিল্ডিং বানাইয়া তুইয়া যায়, বিটা রেডি করিয়া বানাইয়া তুইয়া যায়, খেনে তুইয়া যাই দে কৌ কারণে তুইয়া যায়। আমরা তো মরি যাইমু, আমরা আওলাদ দখল খাইতা রইতা থাকতাম, কিন্তু দুঃখ লাগে কোনো বাবাই বড় কষ্ট করিয়া সম্পদ বানাইয়া তুইয়া যায়। বাপ মারা যাওয়ার পরে আওলাদে বাবার সম্পদ লইয়া খেলা মেলা করে, বৎসরকে বৎসর যার একটা বার বাবার লাগি পড়াশোনা করার না, ইসালে সব করায় না। দুঃখ লাগে কিছু কিছু জায়গার মধ্যে আছো, এর লাগি যারা পারবা পয়সা করে থাকবো, কোন বাবা মা যেই দিন মারা যাইবা, মা যেই দিন মারা যাইবা, দফন করার আগে খতমে আম্বিয়া খানতা পারলে পড়াইবা 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 লক্ষ বার পড়িলে খতমে আম্বিয়া দেওয়া, 1 লক্ষ বার খতমে আম্বিয়া পড়িয়া বাপরে কবর রাখক, মারের কবর রাখক। নবীজি ফরমায় ইলা যদি কোনো বন্ধকলে খতম পড়িয়া কোনো মইয়িত রে কবর রাখা হয়, ই বন্দার কবরের আযাব রে আল্লাহ একবারে উঠাইলাম। সুবহান। আমরা বা মরি আল্লাহ কই মেসাবরে খবর দাও, খতমে গান হলো কা কুরআন খতম না, কুরআন খতম 5জন আই উঠবা বেশ না, খোয়া জানা বেশ হইলে অ্যামাউন্ট বাড়ি যাবে, বিল উঠি যাবে বলা না। ও এখন বিল উঠিব বুঝবাই বা কারেন্ট জ্বালানি বিল উঠবো না কই দেখ স্মার্ট মিটার। আর কত বাইনতে ফুক মারিয়া কারেন্ট জ্বালাইছেন, কত বাড়িন তৈলা কেস পাওয়া গেছে। দুঃখজনক ব্যাপার, বাড়ির দেখবাই ফ্যান আর লাইট চলের, মিটার বিল উঠের। কিছু জায়গা তোলা পাওয়া গেছে, এটা খুব কম একটা জায়গাত পাওয়া গেছে, ফাতারে লাইন টানিয়া ওয়াশিং মেশিন মোটর খালি চালাইতরা। ভাই জানিয়া রাখিও আর খামাইতো নাই। ইলা যারা করছন হারাম কাম করছন, ফুক মারিয়া অনেকে মানে বাড়ির মধ্যে লাইট জ্বালাইছন, অনেকে ফুক মারিয়া দোকানও চালাইছন, ফুক মারিয়া খেলাও করছন, বাইরে খার হক নষ্ট করলা শয়তানর হক। এর লাগি স্মার্ট মিটার আইয়ের এখন হিসাব করিয়া সারায় জ্বালাইবা।
এখন তো আর আউরিয়ার করতে পারতা নাই, জ্বালাইতে পারতা নাই। সরকারে কোনো লাইন দেখতে পারে না, মোটামুটি এমন একটা সিস্টেম বার করছে, এখন তো আর জলদি চুরি করতে পারতা নাই। কইবা না না, এরপরে হাতারে খাসি দিন বুঝে থাওয়াটো আছে, পারতা নাই, সব কেবুল করে দিব, বেটা কেবল করে দিব আস্তে আস্তে। পয়লা সবরে দিয়া 3 মাস অফার দিব, লুপ দিব। জিও সিমে পয়লা লুপ দিছিল না না? হ্যাঁ, এক জিও সিমে ভারতবর্ষে দেখো কা পয়লা সারারে ফ্রি দিছে, সিম দিছে না না? সিম তো ফ্রি দিল তো দিল, এমন অফার দিল সারাটা ফ্রি করিয়া দিলাইল। এয়ারসেল একবারে ডাটা, আরো যত এয়ারটেল কোম্পানি আছে বাইরা কোম্পানি, এইটানো দুর্বল হয়ে গেলাম। এরপরে দেখো রিলায়েন্সও দেখা যায় দুর্বল হয়ে গেলা গিয়া। কত মানে শিয়ানি জিও কোম্পানি যেটা আছে এটা খার মালিককে মুকেশ আম্বানি নানি কোন যায়। ওরে আল্লাহর বন্দেগান, ভারতবর্ষের মধ্যে একজন অতি সম্পদশালী বিখ্যাত একজন আল্লাহর বন্দা মুকেশ আম্বানি। টাটার মালিক যারা আছে ওনারা অধিকাংশ পয়সার মালিক। কিন্তু জিও পয়লা অফার দিছে, কত ফ্যাসিলিটি দিছে, সারা মানুষের সিম সারা ফালাইয়া খালি জিও লইছিলাম। আর যেমনে জিও লইছন, এখন তো জিও ছাড়া তো আর উপায় নাই, খানো যাইতা। এখন দেখো খালি বিল খালি বাড়েন না না, এখন রিচার্জ খালি বাড়েন না দিনে দিনে। ও কারেন্টের ওলা পয়লা অফার দেব, পয়লা তোরা কম বাদে বুঝবাই সারাই হয়, এমনি না। এর লাগে আমরা সুন্দর মতো চললে, লাইনে চললে আমরা তো কারেন্ট সারাই হইলাম, মনে চলল কোনো অসুবিধা নাই। এর লাগিয়া এখন স্মার্ট মিটার লাগে, রিচার্জ করবা কাম শেষ, রিচার্জ আইব কাম শেষ, রিচার্জ করবা চলব। যার কারণে বাবা মরি গেলে, মা মরি গেলে, আওলাদে লক্ষ লক্ষ টাকার, খেওরার কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা জমিনও রাখিয়া গেছ। বাবা মরণের পরে তুমি কি করো? খতমে আম্বিয়া কান্তা পড়াইয়া বাপরে কবর রাখো, মারে কবর রাখো রে আওলাদ। বাবায় কিন্তু বড় কষ্ট করিয়া সম্পদ জমিন বানাইয়া তুইয়া রাখিয়া গেছ। বাবায় কইলা, গো বিবি, আমি আমার একটা বাচ্চার লাগি সম্পদ, ছেলের লাগি সম্পদটা গরুর বাচ্চা জঙ্গল রাখিয়া ইয়া, জঙ্গলে নিয়া বাচ্চাটা ছাড়িয়া দিয়া কইলা, আল্লাহ আমি হঠাৎ মারা যাইব, কমজোর মানুষ, আমার সন্তানের একটা সম্পদ তোমার কাছে আমানত রাখিয়া যাইয়া। আল্লাহর বন্দা জঙ্গল গরুর বাচ্চা আমানত রাখছন, আমরা ইলা খেও রাখমনি কঞ্চানি বলে রাখতাম পারতাম নাই, আমরা ইলা দিলেও কিদায় মানত নাই, হইমু জঙ্গল কিলা রাখতাম, বাঘে খাই লাইব। এখন জঙ্গল বাঘ আছে, বাঘে খাইবার আগে মানুষ বাঘে খাই নিবে, খাইবই না না কঞ্চ। জঙ্গলের বাঘে সিংহ খাইবার আগে মানুষ বাঘে খাই নিব, কোন বাঘ জানেন নি? সড়কর দ্বারা চাইও তুমি তাই কোনোদিন এখন ছাগল আউরি দিগরা দিও না। জানি না আপনার আর এদিকে হয়নি, এখন স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, অটো তুলিয়া ছাগল লইয়া বাজারও যাই গিয়া, কত স্ট্যান্ডার্ড চুর অটো লইয়া। আর একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত বলেরর ভিতরে দেখলাম গরুর ডেকি ঠেলাইয়া ঢুকাই দিতরা, নাউজুবিল্লাহ, গাড়ি দিয়ে এখন গরু ছাগল লিয়ে যাইবে। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া আল্লাহকে আসতে এটা নিদ্রা নিয়ে খাইতরা, এটা হারাম না পঞ্চায়েত হারাম। বেটা আমানত রাখছে বড় সুন্দর করিয়া আমানত। ভাই জঙ্গলের মধ্যে কয়েকদিন পরে বাবা মারা গেছেন, মারা যাবার পরে মায়াদেশ করলা ছোট ছেলের, ও বাবা বাপ তো মরি গেলা, খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, জঙ্গল গিয়া লাকড়ি আনো, হারানিয়া বাজারও বিক্রি করো, বাবা খাইতে তো লাগবো। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গল যায়, শুকনা লাকড়ি আনিয়া বাজারের মধ্যে বিক্রি করে, টেকাটারে আবার 3 ভাগ করে, 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ তার মায়ের হাতের মধ্যে নিয়া দে। এর লাগি জীবনে বাইন টাকা পয়সা রুজি করবাই, খরচ করতা করো, কাউরি খরচ করিও না, লিমিটেড টাকা খরচ করিও যুবক ভাইয়ান। জীবনে ইসরাফ খরচ যাইও না, জ্যাকেট একটা বালা রইছে বলে আর একটা লই নাই, জুতা 2 জোড়া আছে বালা আছে বলে আরো 3 জোড়া লইলাই খালি যেন লইত্রাম। কত ইসরাফ খরচ করডাই। এখন বুধ বাইত্রা নাইলে একদিন হইব, টেকা টেকা কইয়া খান দিবা, বাইরে হয়তো টেকার চোখ দেখতে না, একদিনই লইতে পারে। যার কারণে ইসরাফ খরচ করিও না। প্রয়োজন 2টা জ্যাকেটর দরকার, 2টা লও, 3টা যাইও না। জুতা 2-3 জোড়া হয়ে যায়, তাকে বেশি লাগে না। আগে আগে মানুষের দিন কাটাইছন, জুতা আসলো না খড়ম পাত দিয়া,
আর টায়ার দিয়ে একটা জুতা বানাইতা, এরটা কি বেশি জুতা আসলো না। কত মডার্ন যুগ আইছে এখন, কত সুন্দর সুন্দর জুতা, যার কারণে আল্লাহর বান্দেগান জুতা আপনার প্রয়োজন আছে 2 থেকে 3 জোড়া, এর থেকে বেশি নাই। এক জোড়া মনে করো কুটুম গেছে স্পেশাল, এক জোড়া সবসময় বাজার আটে অভাব, এক জোড়া বাড়ির থাকে গরম ফ্লোরু আটিতেও বলে ও তো আর লাগেনি পঞ্চায়। ইসরাফ খরচ করিও না, জীবনে টাকা পয়সা খামাইয়া হিসাব করিয়া চলার চেষ্টা করিও। বলে রুজি করছি যত টাকা ও হিসাবে আমি চলতাম। আর মাঝে মাঝে কিছু খয়রাত করিও রে ভাই, ওয়াজ মাহফিলও যাইবাই, বিভিন্ন টাউনও যাইবাই, ফকির মিসকিন বাইলে কমক বেশক দিল কুলি আল্লাহর ওয়াস্তে থোড়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দিবা। একবারে যদি দেও না আল্লাহ তোমার দেওয়া কমাই লাইব। যার কারণে হদিস হইছে তু কি পাইও কি, তুমি তার মুটরে শক্ত করিও না, ডিভা মারি একবারে রাখিও না। ডিবা খুলিও যাইব আইব ফলব, বোতলবুর ডিবা খুললে ফলব না, আর দোকানিও যাইব আর ডিবা মারছি আর কিছুই বল না, ফরতো না তৈথাও মারতাম না। মারা তো টেকা নিয়ে দিও, বাবরা তো নিয়ে টেকা দিতাই, বাবার মন খুশ হইতো, মায়ের মন খুশ হইতো। মা বাবার দোয়া দিবা জীবনে, মা বাবার দোয়া লওয়ার চেষ্টা করিও। আর ছেলেটা রাতে 3 ভাগ করে, 1 ভাগ মায়ের খেদমত করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ ইবাদতের মধ্যে খাটায়। এর লাগি বাইয়ান দে জীবনে রাত্রিটারে ওলা ভাগ করি, 1টা ভাগে আল্লাহর ইবাদত করিও। বহুদিন গেল গিয়া একদিন মায়ে হঠাৎ ডাক দি কইলা, ও বাবা, বাবারে তোমার বাবা একটা সম্পদ রাখিয়া গেছেন বলে, কোন জায়গাত গোমা? বলে তুমি ছোট আসলাই, তোমার লাগি একটা গরুর বাচ্চা জঙ্গল আমানত রাখিয়া গেছন। বলে আচ্ছা গোমা। বলে খিতা করা? বলে যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, গরু যেটা বাইরে আইব গরুটা তুমি দরিয়া লইয়া আইও। ছেলে জঙ্গল গিয়া বাবার কথা কইয়া ডাক দিছে, জঙ্গল তাকিয়া পুরা বড় একটা গরু নামি আইছে। গরুটার রঙ হইল গিয়া বড় সুন্দর, আনকমন কালার, হলুদ কালার। গরুটা বাড়ি টানছে, মার হুকমর বাড়া ছেলে কিন্তু চলে না। ছেলে কইল গো মা গরুটা কিতা করতাম? মায়ে কইলা যাও বিক্রি করিলাও, বাজারে লইয়া যাও গিয়া। বলে মা গো এটার দাম কত কইতাম? মায়ে যেটা কইল তা শুনি। মায়ে কইলা যাও গিয়া তুমি কই ওইটার দাম 3 দিনার। এটার দাম কত? 3 দিনার। ছেলে গরু লইয়া যা রাস্তার মধ্যে একজন ব্যক্তি পাইছে। ব্যক্তি জিজ্ঞাসা করলো বা গরুটা বিক্রি করতাই নি? বলে জি হ্যাঁ বিক্রি করতাম। বলে দাম কত? বলে এটার দাম হইল গিয়া 3 দিনার। বলে আমি তোমারে দিব 6 দিনার দিবাইনি? বলে না। বলে এখানে? বলে মাইয়ে কইছেন 3 দিনার, আমি মার জিজ্ঞাসা করালাম। বলে মারে জিজ্ঞাসা করতাই? বলে তে যাও গিয়া কই। গরু লিয়া বাড়িত ঘুরিয়া আসিয়া কইল গো মা, রাস্তার পাশে একজন ব্যক্তি আমারে গরুটার দাম জিজ্ঞাসা করলাম, দাম চাইছিলাম 3 দিনার, তাই কইছেন 6 দিনার দিলাইতাম নি গো মা। মায়ে কইলা আচ্ছা যাও গিয়া দিলাইও 6 দিনারে। গিয়া কইলা আমার মায়ে অর্ডার করছন আপনারে দিলাইতাম 6 দিনারে। বলে না না এখন নিতাম না, এখন তোমারে আমি দিমু 12 দিনার। খালি বাড়িতে আমরা বাজারওয়ালা কইব গরুর দাম কত রব? বলে 35,000। দিতাইনি 26-29, দেখি 27 হইতো না, আমরা ওলা কইব না। আল্লাহর বান্দেগানের লাগি বিশেষ করিয়া গরু লইতে সময় একটু লেজ বাছাইবা, খেয়াল করবা। কুরবানির বাজারও গেলে লেজ ছিঁড়া থাকতে পারি। আমরারও একটা ঘটনা হয়েছে বাবা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। ফোন আসছে আমার কাছে, ঈদের দিন সকালবেলা ফোন আসছে, ঈদের আগর বাজার রাত গিয়া গরুটা কিনে আনছন। কোন কারণ বশত গাড়ি তো কোনো ব্যাপারে এগুলো লেজ ছিঁড়ি গেছিল গিয়া। আর গিয়া খিতা করছে, তার দিয়ে খানা করিয়া লেজ জোড়া দিয়া প্লাস দি মুড়াইয়া গরুটা বাজার লই আইছি। বুঝবাইছি? কিন্তু লেজ তোর দেখা যান না, শত দুঃখ দিছে, তার ঢুকাই দিছে। তার দিয়ে ঢুকাই কোনো সুরত লেজটা কিলা ছিঁড়ি গেছিল হয়। জোয়ান গরু দৌড় দিছিল মানে লেজত 10 টানলে ছিঁড়ছে, বা গাড়িও কোনো সময় যা লাগিয়ে হইতে পারে। কোনো কারণবশত সুন্দর গরুটা তার দি বান্ধি সকালে ঈদগাহ যাইতা, দেখুন 12 করছেন বলদ, দেখুন এগুলো লেঞ্জ খালি মানে মাসি মাসি কোনটি মাসি কি তার লাগি লেজ বইলে, আর শরীরে কোনো কারণ নাই। বইলে খান্দ বইতো, খান্দ দাও তো নাই, কিন্তু সাইয়া তো কোন অস্তাক বেরুল্লাহ এগুলো তো লেজ ছিড়া তার দিয়ে বান্ধা। বুঝবাই তারা খানো গিয়া হচ্ছেন মানুষ।
আরেক বেটা কুরবানি দিত আর ও মানুষটা দুকাবাজি করিয়া আইবদার লেস সিড়া যে গগুনে বেছিলা আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করে কিছু জিনিস যাচাই করিয়া জীবনে আমরা ব্যবসা করতাম যাচাই করিয়া আমরা কিনতাম নতুবা বিপদগ্রস্ত হইব এখন চাইয়া দেখো বলে আমার মায়ে কইসন 6 দিনারে দিলাইতাম আপনি কইতরা 12 দিনার আমি গরু দিতাম নাই বলে না নি এখানে বলে মার কাছ থেকে ইজাজত লওয়া লাগবে বলে তে যাও আবার গরু লিয়ে আইছে বাড়িতে আইয়া কইল গো মা গরুটা এখন এই ব্যক্তি নেই না 6 দিনারে বলে কিতা কই বলে 12 দিনার বলে গরু না থ বাড়ি আর না গরু দেখি বলে কিতা করতাম যাও ব্যক্তিরে গিয়া কইও তাই না আইতা আইতা যদি পারেন না তার নাম কইতা পরিচয় দিতাম নতুবা গরুর দাম কইয়া দিতা গরুটার বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইয়া দিতা মা বুঝিলাইছো নিনো কিতা মামলত আছে ছেলেটা গিয়া কইছে আমার মায়ে কইছেন আপনি যাইতা জান্নাতে আপনার পরিচয় দিতা আর আপনি গরুটার দাম কত কইয়া দিতা আর বিক্রির সময় ওই গেছে নিনা ওখান কইতা ছেলেটা গিয়া হওয়ার লগে লগে তাই নটিয়া কইলা যাও তোমার মারে কইও আমি কোনো বন্দা নাই আমি আল্লাহর পক্ষ থেকে আইছি মানুষের সুরত ধারণ করিয়া আমার নাম হইল জিব্রাইল ফেরেশতা সুবহানাল্লাহ তোমার মারে গিয়া কইও গরুটা বিক্রির সময় হইছে না আজকে কয়েকদিন থাকি এক গুরো মানুষে তালাশ করডা ও ধরনের এক গরু লাগে বনি ইসরাইলর তারা আইবা তালাশ করিয়া গরুটার দ্বারা আইবা আর তুমি তান ও রেইট হইলে গরুটা দিও বলে কিলা বলে জবে করার পরে চামড়ার ভিতরে যতখান সোনা জাগা হইব অতটুক সোনা পাইলে গরু দিও নতুবা গরু দিও না ছেলে আসিয়া মারে গুঠা বর্ণনা দিল হঠাৎ দেখা যায় বনি ইসরাইলর মানুষ সকল আসছেন আসার পরে কইলারে ফাইলাইছি রে আমদার মন মতো গরু গরু নেওয়া লাগে কইলা গরুটা আমদারে দিলাও দাম কত বলে অতটুক সোনা দিলে দিমু নতুবা দিতাম নাই ও পরিমাণ সোনা দিতে তারা বাধ্য তা কারণ তারার মরা মানুষ দিতা হইতো না ও পরিমাণ সোনা দিলা গরু নিয়া জব করলা মাংস দিয়া ইটা মারলা জিতা হইয়া নাম কইল বলে আমার বাতি যায় আমারে মারছি মরা মানুষও ফাইলাইলাম জিতা হই গেল মারনেওয়ালা ভাই বাহির হই গেলা আর মার বক্ত বড় এক বেশি আওলাদ আসলো বাবাই বড় হালাল সম্পদ তুরা তুইয়া গেছলা হালাল হিসাবে আর মার বক্ত আওলাদ আসলো জীবনে বড় কষ্ট কষলো জঙ্গল গিয়া লাকড়ি কাটলো কিন্তু মায়ের খেদমত করার কারণে মার দ্বার বরকতে আওলাদর জীবন সুখের জীবন হয়ে গেল গিয়া কত পরিমাণ সোনা পাইল গরিবী হালত তার জিন্দগির মধ্যে আর রইল না ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করো দোয়া লইবার চেষ্টা করো কোরআন খান আইনটা যাচাই করিয়া তিলাওয়াত করো বাড়িয়ে করে কোরআন শরীফ যাদের আছে আল্লাহর কালাম তিলাওয়াত করো দেখবা মজা পাইবা মাদ্রাসা বন্ধ হয়ে গেলে গালি লাগবো এলাকার উপরে বদুয়া পড়বো বাইরে জানিয়ারা হয় একটা মসজিদ বানাইয়া যদি কেউ হেফাজত করে না মসজিদের বদুয়া এলাকার মধ্যে ক্ষতি হয় গরিবে দেখা দেয় ওলা নবীর দিনই দরজকা মাদ্রাসা বানাইয়া যদি বিলকুল লগ লই না এই মাদ্রাসার বদুয়ার কারণে এলাকার মধ্যে গরিবি আইব এলাকা দুর্বল হইব এলাকার সম্মান কমি যাইব ইলা হইব মানুষের দিলেও আল্লাহ জাগাইয়া ইলাও দিব মানুষে কইবা এলাকার মানুষ এটা ঠিক নাই মসজিদ এখান মাদ্রাসা এখান চালাইতে পারেন না মুখ আইব না হইব অন কুটুমালা করতে আইনি ইটা বেশ ঠিক না রে ইটা মানুষের মধ্যে দিনদারি নাই কুটি কুটি মাদ্রাসা চালাইতে পারছেন না আপনারা একা চলে হই আর যদি বন্ধ যায় কোনো দিন ইলা হইবাই না মানছে পঞ্চায়েত হইলে কতটুকু আমরা মাইনাস পয়েন্ট দেখান না পঞ্চায়েত যদি ইলা কোনো শব্দ কেউ যদি হইলা কত গান মাইনাস দেখাই এর লাগে আল্লাহর বন্দেগান একটা এরিয়ার মধ্যে মাদ্রাসা চলতে হইলে আমরা লজিংগর দরকার জাগির যারা মোটামুটি সচেতন আছে মোটামুটি আমরা অর্থনীতি ভালো আছে চলতাম পারি আর আমরা চাইলে একটা ছাত্র আমরা জাগির রাখতাম জাগির দিতে না দিলে ছাত্র হই থাকবা দ্বিতীয় দয়া থাকছে কি আমরা যতটুকু সম্ভব আমরা এলাকার থাকি আমরা সাহায্য বেশি করে করতাম আর পারি না বদন দিয়া মুখ দিয়ে আমরা মাদ্রাসার প্রতি লক্ষ্য করতাম খেয়াল করতাম সাহায্য করতাম নতুবা আমরা ছাত্র দিয়ে আমরা সাহায্য করতাম আমার একটা ছেলে প্রত্যেকে যদি এক একটা ছেলে দিলাই ছেলেগুলা এলাকার মাদ্রাসার মধ্যে কিছুদিন পড়ার পরে
এই ছাত্রটা যখন আপনি দেখবা বলে বাইরা পড়াইবার খেয়াল মাদ্রাসাত হইয়া বাইরা কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নিয়া দেখবা প্রথমে আমরা এলাকার মাদ্রাসার মধ্যে আমরা দিতাম প্রথমে এলাকার ওখানে দিয়ে একটা লাইনও তুলতাম তারে শরম ভাঙ্গাইতাম পাঞ্জাবির ভিতরে তারে ঢুকাইতাম তারপরে এই ছাত্ররে বাইরে আমরা দেই কোনো বাধা যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি সেই পবিত্র কালামুল্লাহ শরীফের আর একটা সিলেবাস আছে টাইটেল ফার্স্ট যদি করতেছেন আলিমানা আরবি গ্রামার গুলা পড়াইতে লাগে এর লাগে কোরআনের বিভিন্ন সিলেবাস শিক্ষা দেওয়া হয় একটা হইল সবাই মক্তব 2 নম্বর হইল হাফিজিয়া শাখা 3 নম্বর হইল খারিজা মানে আলিমানা 4 নম্বর হইল গিয়া খারিয়ানা 4টা সিলেবাসে 4টা নিয়মে শিক্ষা কোরআনের দেওয়া হয় এর লাগে প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন যদি কোনো হিন্দু ভাইয়া প্রশ্ন করে বাইরে তোমার ধর্মগ্রন্থ কোরআন থাকি দেখি একটা অধ্যায় একটা পাঠ তিলাওয়াত করিয়া শোনাও আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানি আর না হইলে পূর্ণ কোরআন জানেন না সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না তিলাওয়াত জানেন এর লাগি কোরআন এমন একটি কিতাব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যত সময় পর্যন্ত তুমি তান পবিত্র হইছো না কত সময় কোরআন তুমি তান ছুঁইও না বিনা ওযুয়ে আপনি পাক হইছেন না পাকি হালতে কোরআন ছোঁয়া জায়েজ নাই বিনা ওযুয়ে পর্যন্ত কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই বিশেষ কারণ আপনার তয়ম্মুম করছেন কোনো কারণ বশত নতুবা আপনি ওযুর হালতে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ আপনি ছুঁইতাম মা বোনরা আছেন মা বোনদের জন্য নিষিদ্ধ যখন প্রতি মাসের মধ্যে বেমারটা দেখা দিয়া থাকে কতদিন পর্যন্ত যতদিন বেমার থাকবে ততদিন মহিলাদের সেই কোরআন শরীফ ছুঁইতানা তিলাওয়াত করতানা কারণ কোরআন নামাজের হালত তিলাওয়াত করতে লাগে এর জন্য আল্লাহ নামাজ পর্যন্ত মহিলাদের মাফ করিয়া দিলাইছেন যার কারণে মহিলাকে আল্লাহর অন্য জিকির তাসবিহ করবা আর যখন বেমার থাকি পাপ কইবা কোরআন শরীফের তিলাওয়াত করবা অন্যান্য বইয়ের মতো নয় অন্যান্য ম্যাগাজিনের মতো নয় অন্যান্য পত্রিকার মতো নয় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে একটা আদব আছে উঁচা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখতাম কিবলামুখী বসিয়া তিলাওয়াত করাইল আওলা আর আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইয়া কিবা তো সুগন্ধ জাতীয় জিনিস ব্যবহার করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করো আল্লাহর রাসূলে ফরমায় যখন আমার কোনো উম্মত হলে কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন ও নবী আপনি জানাইয়া দেন কোনো ব্যক্তি যদি নিকটে থাকে না তাহলে আমার আল্লাহর দাতর ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন সুবহানাল্লাহ কোরআন শরীফ ফেরেশতা হলে তিলাওয়াত শুনুন ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না ইনসানে জানেন লাগিয়া ইনসানের কতটুক মর্তবা বুলন্দ হইছে ইনসান হলে আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় দেয় হাত্তা উল্টাইতে সময় সেফ দিয়া উল্টাইনিটা বেয়াদবি কোরআনের ভিতরে খতবার ব্যবহার করা হইল গিয়া সুন্নাত কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাওয়াত করবা আর মা বোন যারা আছেন বিশেষ করিয়া আস্তে আস্তে ঘরের ভিতরে যেন তিলাওয়াতের আওয়াজটা থাকে আজকে এই মাদ্রাসাত ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে এই মাদ্রাসার মধ্যে কোনো মেয়ে যদি আসে তিলাওয়াত যদি করে বালি বইছে না এই মেয়েটা তিলাওয়াত করতে পারবো মাইক কোনো গুনাহ হইতো নাই আর যেই দিন মেয়েটা বালিগ হয়ে যাইব যেই দিন মেয়েটা উপযুক্ত হয়ে যাইব গিয়া বালিগ হয়ে যাইব গিয়া সেই মেয়েটা কি করতে পারতো না উচ্চ সুরে আর মাইক কোরআন শরীফ তিলাওয়াত করতো না নিষেধ এর লাগি বালিগ মেয়েরা কোনো মাইক তিলাওয়াত করে জিনা এরা নিষেধ করতা এরার হুকুম হয়ে গেছে পর্দার হুকুম আর মহিলাগুলো কোরআন শরীফ তিলাওয়াত করতে আস্তে আস্তে করতে আল্লাহর বান্দাগণের লাগি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত যদি কোনো জায়গার মধ্যে কোনো বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয় আল্লাহর রহমতের ফেরেশতা হল যায় কিন্তু আবার নবীজি ফরমায় আল্লাহর রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না
এবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গাতে আইছে তোমাদের গড় কবর বানাইও না গড় তুমি তো নামাজ পড়িও মানে নফল নামাজ সুন্নত নামাজ গড় বরকতই আর ইনো কইছনি হাদিস দ্বারা হুকুম হইল যে তোমাদের গড়ে কবর বানাইও না গড় আল্লাহর জিকির আল্লাহ এর জন্য প্রথমে সবাই বক্তব্যের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠান যেটা খুবই প্রয়োজনীয় বাচ্চারা ব্রেনটা খুব বেশি ফ্রেশ থাকে সকালবেলা বাচ্চারা মসজিদে যায় তবে সবাই বক্তব্যের প্রতি খেয়াল করবা আপনার বাচ্চার পড়াটা অগ্রসর কতটুকু আমাদের দেশের মধ্যে বাচ্চাদের ব্রেন যেটা আছে স্মরণ শক্তি মেধা যেটা আছে আমরা যাচাই করি না কোন সময় দুশার পরে মসজিদের ইমাম সাহেব কি পড়ায় বাচ্চার পড়া অগ্রসর হয় না মাদ্রাসার শিক্ষক হলে কি পড়ায় স্কুলের মাস্টারে কি পড়ায় শিক্ষার দিকে আমার বাচ্চাটা অগ্রসর হয় না তার পড়া অগ্রসর নাম ওইভাবে আমরা অনেক সময় সমালোচনা করি না যখন জানি আপনি স্কুলে যান মসজিদে যান মাদ্রাসা যান সন্তানের মেধা যেটা এটা তিন প্রকার থাকে এক গুরু বাচ্চার ব্রেনটা খুব বেশি ভালো থাকে ফাস্ট খুব ভালো ইয়াদ শক্তি তাদের আছে আরেক গুরু মিডিয়াম আরেক গুরু একবারে দুর্বল এরা পড়া পায় না আপনার সন্তানে পড়া পায় না আপনি তবিবাদ করুন আপনার সন্তানে পড়া পায় না ভালো ডাক্তার দেখায় আর সন্তানের জন্য আপনি নামাজ পড়িয়া দোয়া করেন শিক্ষক সকলের দোষারোপ করার প্রয়োজন নাই এর লাগে আল্লাহর বান্দাগান সবাই মুক্তবর শিক্ষার উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম একটা সিলেবাস এই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় 2 নম্বর যখন সে পড়া শিখি লাইল হাফিজিয়া মাদ্রাসা আছে শুধু কোরআন শরীফে হিফজ করিয়া কোরআন শরীফে মুখস্থ করিয়া কি করা হয় হাফিজ চাবর সনদ দেওয়া হয় এর লাগি মাদ্রাসার যখন ছাত্র দিতে সময় যদি সম্ভব হয় তাহলে একটা জিনিস খেয়াল করবা সমাজম আপনার পাঠশালা পাস করাইয়া বা ক্লাস 4 পর্যন্ত পড়াইয়া সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবা তখন ভালো হইব একদিকে কোরআন শুদ্ধ করি পড়াইয়া কোরআন পুরা মানে স্পিডে কোরআন শরীফ যাতে পড়িতে পারে জবানি হয়ে যায় এইভাবে পড়াইয়া স্কুল ক্লাস 4 বা 5 পর্যন্ত পড়াইয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করুন আমরা দেশে একবারে ছোট দিলেই বাচ্চান কোনো সময় পড়াইতে সময় বেশ লাগে মেহনত বেশি করা লাগে মসজিদও দেন না একবারে কচি বাচ্চাই দে হযরতে ওমরে একদিন প্রকাশ্যভাবে এলান করছেন খুতবার মধ্যে তুমি দান একবারে কচি বাচ্চান মসজিদের মধ্যে দিও না নামাজ বলে এখানে ছোট ছোট বাচ্চান যদি মসজিদের মধ্যে দেও তাহলে এটা বাচ্চানতে মসজিদে গিয়ে নামাজ ডিস্টার্ব করবা হাসাও তো দেখবাই 2.5 বছরের বাচ্চা লিয়া মসজিদে আমরা খেও যাই গিয়া এই বাচ্চা যার এমন ফিটি টুটি যার আগে দিয়ে দৌড়াম ওটা হরই না ওটা বাচ্চার মসজিদে ঘুরে দিলেন 2.5 বছর বাচ্চা মসজিদে যার এমন খাদার টান মারের ইগুর সিফারা লইয়া যার গিয়া ইগুর রেয়াল লইয়া যার গিয়া মেসাবে কইলা মারমু সেও গুরিয়া হয় মারমু ওটা বুঝবাই নি না এটা বাচ্চাই তোর কারণে অন্য বাচ্চার আর পড়া নষ্ট উমরে জানান তুমি দেন তোমাদের সন্তান আদি হকলরে মসজিদে যাওয়া শেখাও বলে কোন বাচ্চা নিতা কোন বাচ্চার কথা কইছুন সমুজদার হয়ে গেছে বুঝদার মসজিদে যাওয়া শেখাও মসজিদের মধ্যে তুমি দেন লইয়া যাও এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই জিন্দেগির মধ্যে যারা সন্তান আদি পাইছি সন্তানকে দয়া করিয়া সুন্দর করিয়া মসজিদের মধ্যে লইয়া যাইতাম যাওয়া শিখাইতাম মসজিদে লইয়া যাকা মসজিদে যাওয়া শিখাক্কা হাত ধরি ধরি মসজিদে লইয়া যা ঠিক আছে তবে একবারে কচি বাচ্চান দিবা না ও এক সিলেবাস হইল গিয়া আপনার ছোট বাচ্চান যারা আছেন কিছু বড় হইতা 4-5 বছর স্কুলে পড়াইয়া দেখা ফায়দা আছে প্রথমে যখন গিয়া সে হাফিজি মাদ্রাসা পড়া আরম্ভ করব প্রেসার পড়ব খুব বেশি জেনারেল পড়িতে কিছু কষ্ট হইব এর লাগে আপনার বাচ্চারা যদি আপনি পড়াইতে পারেন আপনার বাচ্চারা যদি আপনার জিন্দগির মধ্যে স্কুলের যদি ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া দিলাই এদিকে 3 থেকে 5 বছরের ভিতরে কোরআনে হাফিজ হয়ে যাব তারপরে ক্লাস 6 থেকে পড়া আরম্ভ করব স্কুলের পড়া পড়ি মাধ্যমিক মানে ম্যাট্রিক পর্যন্ত পড়ি লাইল একদিকে হাফিজ চাপ অপর দিকে ম্যাট্রিক পাস কতটুক যথেষ্ট আর শিক্ষা যদি ফারণ করাইলা নতুবার দরকার নাই জেনারেল শিক্ষা হয়ে গেল ইসলামিক শিক্ষা হয়ে গেল
হাফিজ আপনার সে হাফিজই তার জেনারেল শিক্ষা হয়ে গেল গিয়ার কোরআনের পুরা হাফিজ এর লাগে আল্লাহর বান্দাগার আমরা দেশের কিছু কমজোর হয়ে যায় বাচ্চাদের যেটা বাচ্চা মাদ্রাসাত পড়ন জেনারেল পড়াইয়া দেই না আর যদিও মাদ্রাসাত দেই কিছু দুর্বল হয়ে যান মাদ্রাসাত কারণ কোরআনের পেশারের কারণে মানে অ্যারাবিক পড়িতে গিয়া জেনারেল পড়িতে কোনো সময় কষ্ট হয়ে যায় গিয়া এর লাগে বাচ্চারা কোনো সময় জেনারেল কমজোর হয়ে যায় পড়াইয়া দিতাম কিন্তু আল্লাহর বান্দাগান আমাদের দেশে মানুষের মধ্যে বড় দুর্বলতা ইমানের মধ্যে বড় দুর্বলতা বলে খিলাম আমরার মধ্যে এখনো পর্যন্ত পুরাপুরি দিনদারি আসছে না বাবা আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ঈমানদার হল ও বিশ্বাসী হল তুমি দেন যখন মাল ওয়ালা হইবাই আওলাদ ওয়ালা হইবাই যাতে এই দুইটা জিনিসে তোমারে আল্লাহর জিকির তাকি যেন সরায় না মাল পাইলে কোনো সময় মানুষে আল্লাহ ভুলি যায় কোনো সময় মানুষে আওলাদ পাওয়ার পরে আল্লাহ ভুলি যায় আল্লাহ আপনারে আওলাদ দিছেন ছেলে সন্তান আপনার আওলাদ একটা চাইয়া ভালো করিয়া যাচাই করিয়া সেই আওলাদ রে আপনি কি করেন মাদ্রাসায় দিন একটা ছেলে মাদ্রাসায় দিন প্রথমে ছেলেরা এলাকার মাদ্রাসার মধ্যে দিতা এলাকায় আগে সাপোর্ট করত এলাকার মানুষে আগে মাদ্রাসার প্রতি সব অগ্রসর হইতাম এলাকার মানুষে যদি আমরা মাদ্রাসারে যদি সাহায্য করি আগ বাড়াইয়া দিই অবশ্যই মাদ্রাসা বাড়িব দেখুন জানি কোনো প্রতিনিধি যদি হইতা চায় প্রথমে গড় আগে ঠিক করা লাগবই না সেও বুট খেলাইতেও বলা জিপি এখন বুটক ইলেকশন খেলাইতে গে তান গোষ্ঠী তান গ্রাম মানছে বিলকুল সাপোর্ট করেন না বাইরে গিয়া কইতে আমার বুট দো মানছে খবর লইবা কইব আল্লাহ ইনু গড়ও ঠিক নাই বেজাল কিতা বেজাল আছে আমরা দিয়া বেহুদা দিয়া লাগবে হই ভাই না বলছে আগে মূল বাজু ঠিক থাকতো মূলে আমরা সাপোর্ট করতাম তারপরে বারে সাপোর্ট করব এর লাগি এলাকার মধ্যে যেহেতু একটা মাদ্রাসা হয়েছে এলাকার মানুষে বিশেষ করিয়া সাহায্য করতে লাগবে কয়েকটা ব্যাপারে টুর সাপ আইন দিক যে টানটুর সাপ বাগপুরের সাপ বাগেটরের সাপ থেলিটিকিরর সাপ সারা আইন গোটা বরাকবলির মধ্যে যাইন বিভিন্ন মহফিল যাইন দোয়া দিন আমরা দোয়া লইতাম আর এটা জায়গাত গিয়ে আমরা জিয়ারতও খাস করি আমরা শরিক হইতাম যাই হোক আপনার এই এলাকাত যে মাদ্রাসা হয়েছে বহুত পুরাতন সঞ্চিত আজকে মাদ্রাসাটা আবার জিততে হয়েছে ওটা চলের এতে আমরা খুশি না বেজার যায় খুশি একটা মাদ্রাসা হয়েছে এলাকাত মাদ্রাসা হইলে এলাকার ছাত্রয় আটিবা এলাকার মধ্যে ছাত্রয় আটিবা জিয়ারত করবা এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইলে একটা সৌন্দর্য থাকে মাদ্রাসা আজকে এই জায়গার মধ্যে মাদ্রাসা আমার জানা আসতো না জানলাম এখন গিয়ে গল্প করবেন না জায়গাতে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার সম্পর্কে গল্প করবো এলাকার সুনাম বাড়িছে ওই জায়গার থেকে একটা ছাত্র যদি হাফিজ বনিয়া যায় ওখান থেকে পড়িয়া গিয়া যদি সে আলিম বনে সেও কইব বলে আমার মূলত মাদ্রাসা অমুক জায়গায় ও মাদ্রাসার নামও প্রচার হইব এলাকার নামও প্রচার হইব এর জন্য দয়া করিয়া খাস করিয়া যে যে জায়গার মধ্যে মাদ্রাসাগুলো আছে আমরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে ইসলামকে দরিয়া রাখতে হইলে আমরা মাদ্রাসাগুলার প্রতি আমরা খেয়াল করতাম মাদ্রাসাগুলো আমরা পাকড়িয়া ধরতাম যাতে মাদ্রাসাগুলা নষ্ট হয় না বন্ধ হয় না এটা দিনের খেদমত মোহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে একটা কিতাব দান করছেন আজিব কিতাব যে কিতাবের নাম হইল গিয়া কুরআন আল কারীম আল্লাহর বাণী আল্লাহর কালাম আল্লাহর কিতাব যে কোরআন এত শ্রেষ্ঠ এত ভালো একটা কিতাব এই কিতাবটা আমরা এই বিশেষ করিয়া দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরে ঘরে আছে না আছে কিন্তু আমরা তিলাওয়াতের মধ্যে একটু কমি সাউন্ড বক্স একটু হিরাই না হমুকা দুইটা হমুকা একটু মুরামারি হিরাইয়া দেখা তো অগুর আওয়াজ পাইলে আমরা মাত্রার সুবিধা হই নাই না ও হব তো সারায় পাইবা আওয়াজ আমিও পাইব আর একটু থাকক দক্ষিণ মুখে ওদিকে দক্ষিণ উত্তর নেন ওদিকে ওগু তোরা বিরাট কোয়া আমার মুখা ও হয়েছে সাউন্ড কোর্স কোনবা ও আল্লাহ এগো মূলেও বাড়ে দিতে পারবে
ওইস ও গো একটু জিতা করে দেখতাম। যাই হোক, নিয়ম হয়েছে একটা সাউন্ড বক্স থাকতো শ্রোতার বাইর, আর একটা থাকতো যেন শূন্যওয়ালা এনথানোর বাইর, তো মাটিতে সুবিধা হয়। ইউ গেছে কি বাইরে দি এগুন তো আনা হয়েছে প্যান্ডেলর লাগে না, এগুন প্যান্ডেল মুখ হয়েছে, ওগুন সেটিং করক্কা বাই সুন্দর করে, সুন্দর হয়েছে ওগু আরো বাড়াক্কা হবো এগুন নাই নি, ও দেখো বাড়াই দেখো আইসে না, ওগুন বাড়াই দেখো, ও দেখছো সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد فنيس الله ساني سام ما سيسلو كالوبيل أمة هيا سلام ناري رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. دور عربير مرور حوام আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা কদম কালির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাই এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কুরআন আল কারীম, আল্লাহর বাণী, আল্লাহর কালাম, সে কিতাবের শিক্ষা দেওয়া হয়। তো কোরআন শিক্ষা দিতে গিয়ে আরো কিছু শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। কোরআন শিক্ষার লাগে উর্দু যে একটা শিক্ষা, এটাও দেওয়া হয়। এখন প্রায় মাদ্রাসার মধ্যে জেনারেল ঢুকানি আছে, জেনারেল আছে, জেনারেল ছাড়া নাই মাদ্রাসা, সব মাদ্রাসার জেনারেল শিক্ষা আছে। এর লাগি বিশেষ করিয়া এর আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমরারে, খাস করিয়া যত মাদ্রাসাগুলো আছে মাদ্রাসার মধ্যে মেইন হইল গিয়া শিক্ষা দেওয়া হয় কোরআন। ও কোরআন একটা আরবি ভাষা, আরবি গ্রামার বড় কঠিন। ইংলিশের জেলা গ্রামার আছে, বাংলার ওয়ালা তেমনি ভাবে কি আছে গ্রামার আছে। তাই গ্রামারগুলা পড়াইতে গিয়া বড় কঠিন, বুঝতে গিয়া বড় কঠিন। ইংলিশের গ্রামার না বুঝলে দেখুন জানি, বিশেষ করিয়া ইংলিশের গ্রামার না বুঝলে সঠিকভাবে সঠিক নিয়মে ইংলিশ পড়া যায় না। এর লাগিয়া গ্রামার যেগুলো আছে আরবির ওলা গ্রামার আছে, ইংলিশের জেলা আছে টেন্স 3 থেকে 12, তারপরে ওলা জেনারেল আমরা আরবির মধ্যে ওলা আছি তার এখন সেগা 12 প্রকার। প্রথমে 3 থেকে 14 ইংলিশ আরবিকর মধ্যে, ইংলিশের 52 অক্ষর আছে, বলে আরবির মধ্যে ওলা 52 আছে, হরফে ইল্লাত আছে, আলামতে মুজারা আছে। এইভাবে বিশেষ করিয়া অক্ষরগুলা আছে, এগুলা না বুঝলে আরবি পড়া যায় না। কিন্তু সেই কুরআন আল কারীম কিতাব নাজিল হইছে, এমন আজিম কিতাব যে কোরআন দুনিয়ার জমিনে নাজিল হইতে সময় লাগছে 1 দিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, গোটা 23 বছরে কোরআন সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে। সুবহানাল্লাহ, 23 বছরে। দুনিয়া আল্লাহ কত দিনে সৃষ্টি করছে কেউ যদি প্রশ্ন করে, কোরআন শরীফ সূরা জুমার ব্যাখ্যা লেখছে তাফসীর ইবনে কাসির আনচল 6 দিনে আল্লাহ কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছে, মাত্র 6 দিন। আমরা বিল্ডিং বানাইতেছো, বিল্ডিং আর কত দিন যায় না, কত মাস
হয় বছর হইলাও যায়, কিন্তু আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করে লিছেন মাত্র 6 দিন। আর কোরআন শরীফ নাজিল হইতে সময় লাগছে 23 বৎসরে। কোরআন শরীফ নাজিল হয়েছে ক্রমে ক্রমে, সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন সেটাই নাজিল হয়েছে। কিন্তু সর্বপ্রথম সেই কোরআন আল কারিমের প্রথম অংশ নাজিল হয়েছে ওই সময় রাসূলুল্লাহ যখন গারে হেরার মধ্যে ছিল, তখন শব্দ আইছে ইকরা, ইকরা শব্দ আইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আসিয়া কন, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি আপনার কাছে, আপনি পড়ক আল্লাহর নামে, যে আল্লাহ সৃষ্টি করছেন আপনারে। সুবহানাল্লাহ। ও আল্লাহর নামে আপনি পড়ক। ইকরা শব্দ আইছে পড়ো, এর লাগি জমিনে আমরা পড়ার দরকার আছে, শিক্ষার দরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠানের আমরা দরকার আছে। যার কারণে কোরআনও পড়িতাম, কোরআনের জ্ঞান আমরা অর্জন করতাম, জেনারেল জ্ঞান অর্জন করতাম। মোটামুটি আমরা পড়ার দরকার আছে। আমরা কিন্তু এখন পড়ি না, পড়ি না কিনা? যাও স্কুলও পড়িলাম বাদে, কিন্তু কোনো ম্যাগাজিন বই পুস্তক আমরা বেশ পড়ি না। আমরা পড়ার মধ্যে বড় দুর্বলতা। প্রায় মানুষ এখন পড়া একটু কমাই লাগছে, প্রায় মানুষ এখন পড়াই না। ম্যাগাজিন বালা, পত্রিকা বালা, অলিয়গলর জীবনী, সাহাবায়ে কেরামগলর জীবনী, নবীগলর জীবনী, এটা আমরা পড়িতাম আসলাম। পড়লে জ্ঞান বাড়ে, অনেক জিনিস আমরা জানা হইল। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতাম, যেহেতু আমরা মুসলমানের ঘরে, আমরা মুসলমানের ঘরে আমরা কমাইয়ে দিলাম, আরো কমাই, মুসলমানের ঘরে আমরা আল্লাহ আমরা জন্ম দিছি। আমরা কোরআন আল কারীম যে কিতাব যেটা পাইছি, ও কিতাব একটা নিয়ামত। কোরআন আল্লাহর বাণী কালাম, একটা নিয়ামত আমরা পাইছি। কোরআন এখান বুঝুক চায় না বুঝুক, খালি পড়িলেও সব। কোরআন এখান খালি কিতাব হয়, খালি পড়িলেও সব। যাই হোক আল্লাহর বান্দাগণ, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম 23 বছরে সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে। কিন্তু কোরআন শরীফ এটা আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কিতাব। আজকে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করতা। সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ সকল সেই ভারতবর্ষে আছেন। কিন্তু আমরা ইসলাম ধর্মের মানুষ, প্রত্যেকের ধর্মে এক একটি ধর্মগ্রন্থ আছে। আপনি সনাতন ধর্মের কোনো বাইরে যদি আপনি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে গীতা। বলে বাইরে তোমার গ্রন্থটা কি দেখি আমার একটু পড়িয়া শোনাও যায়। প্রায় দেখবা অনেক হিন্দু ভাইয়াই নাচন, আমি কমেন্ট করি আর না, প্রায় অনেক ভাইয়াই নাচন, তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নয়। এইভাবে আপনি খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন তাদের কাছে আপনি একবার যায়, গিয়ে জিজ্ঞাসা করবা বাইরে তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে বাইবেল। বলে তোমার ধর্মগ্রন্থটা তাকি দেখি আমারে পড়িয়া শোনাওছেন একটা পাঠ, একটা অধ্যায়ন। প্রায় দেখবা খ্রিস্টান ধর্মের ভাইয়ান যারা আছেন তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নয়। কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে কোনো মানুষ, যে কোনো ভাইয়া প্রশ্ন করক, হিন্দু ভাইয়ে, খ্রিস্টান ধর্মের ভাইয়া প্রশ্ন করক, প্রত্যেক মুসলমানেরা কি জানেন? বলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন। জানেন না? না, কোরআন শরীফ তিলাওয়াত জানেন বলে এখানে সেই কোরআন নাজিল হইছে ও নবীর উপরে। আর এই নবীর উম্মত হলে কোরআনে বিভিন্ন নিয়মে, বিভিন্ন সিলেবাস অনুযায়ী এটা শিক্ষা দেওয়া হয়। যার কারণে এমন একটা কিতাব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি যদি সেই কোরআনটা নাজিল করতাম পাহাড়ের মধ্যে, আমি সেই কোরআনটা পাহাড়ের মধ্যে নাজিল করলে কোরআনের ডরে, কোরআনের কারণে ডরাইয়া ভয়ে পাহাড় পাহাড় হিসাবে থাকতো না, পাহাড় একবারে ধ্বংস হয়ে গেল নে জানরে। আমি সে কোরআনটা আমার নবীর কাছে আমি আমানত রাখলাম, সমঝাইলাম। এমন একটা আজিম কিতাব, এমন একটি বরকতওয়ালা কিতাব,
এর জন্য সে কোরআনুল কারীম কিতাব যেটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা আছি আমরা ঘুম থেকে সকালবেলা উঠিয়া সর্বপ্রথমে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আর ছোট ছোট বাচ্চান যারা আছেন তাদের মসজিদের মধ্যে দিতাম। বুনিয়াদী শিক্ষা যেটা আছে এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা। বুনিয়াদী শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা গুরুত্ব দিতাম। সকালবেলা যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠতে দেরি করে ইলা তাক্তা বারণ ভাইতা বারণ, যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেন না অটোমেটিক বুঝি লাইবা এই বাড়ির মানুষে ফজরের নামাজ পড়েন না। আর যে বাড়ির মধ্যে ফজরের নামাজ নাই বাচ্চারা ঘুম থেকে দেরি করিয়া উঠিবা তাদেরও অভ্যাস হয়ে যাইব। ইটা বাচ্চান তোর স্মরণ শক্তিও কম থাকবো। ইটা বাচ্চার মসজিদও যাইতে সময় পড়ার যাইতে দেখবা দেরি করবা। কারণ ইয়া থাকছে গিয়া যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠার চেষ্টা করেন না সকালবেলা। রহমতের ফেরেশতা হলে রহমত লইয়া প্রত্যেক বান্দাদের বাড়ির মধ্যে যায়। আর যে বাড়ির মানুষ ঘুমো দেখুন দরওয়াজা বন্ধ দেখুন রহমত ঘুরাইয়া ফেরেশতা হলে লইয়া যান গিয়া এই বাড়ির মধ্যে রহমত কখনো নাজিল আর হয় না। হইনিয়া রহমত ছাড়ন পাহাড়ের মধ্যে ছাড়ন সমুদ্রের মধ্যে ছাড়ন এর লাগে সমুদ্রের মধ্যে অসংখ্য রহমত, যার কারণে বিশাল মাছ আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছেন। ইতারে খাদ্য দেওয়া লাগে না, ছায়া লাগে রাখা লাগে না। পাহাড়ের মধ্যে আল্লাহ এই পরিমাণ রহমত দান করুন যার কারণে পাহাড়ের মধ্যে কোনো গাছপালা যেগুলো আছে তরলতা লতা যেগুলো আছে তার মধ্যে কোনো মেহনত করা লাগে না। কারণ আল্লাহর রহমত ফেরেশতা হলে মানুষের বাড়িত না দিয়া ঘুরাইয়া পাহাড়ে সমুদ্রের মধ্যে ছড়িয়া যান গিয়া। আর রহমতর বাড় যদি পাই না রুজি রোজগার হর জিনিস কোনো বরকত থাকে না। কোরআনের গাছ দেখবা বস্তনি থাকে, বস্তনি ওখান ফড়ি গেলে মানছে তুলিয়া চুমা খায়। কোরআনের গাত এখন কাপড় লাগলে কাপড়টা আবার সম্মানী হয়ে যায়। ওলা কোরআনের যারা হেফাজত করবা কোরআনের সম্মান করবা আল্লাহর যাতে এরা মানুষের জমিনের সম্মানী বানাইবা। ভাই মুসলমান কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করার চেষ্টা করো। কোরআন যদি শুদ্ধ হয় না লেখনে জলি করিয়া যদি নমাজ পড়েন সেই নমাজ আপনার ফাঁসি হয়ে যাইব গিয়া। দারুল কিরাত চলিতে আছে জায়গায় জায়গায়, দারুল কিরাতর প্রতি খেয়াল করবা। বাচ্চাইন তরে দারুল কিরাতর মধ্যে দিবা। কোরআন খানটা শুদ্ধ আপনারা শুদ্ধ করিয়া নমাজ খানাইনটা দারুল কিরাত নমাজের হালত কোরআন শরীফ পড়িবা। আল্লাহ আমরা প্রত্যেকরে সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আল্লাহ তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার স্বার্থে যদি আপনারা কেউ যদি দেওয়ার যদি ইচ্ছুক হয় সদকা যদি দেন তাহলে লইব। মাদ্রাসা খান চলতো ইকানোর ফাইন্যান্স আছে বাবা, বিশেষ করে আল্লাহর বান্দাগান কেউ যদি দেওয়ার ইচ্ছুক তখন দেখবা নতুবা বাদে দিবা আপনারা, কারণ পরবর্তী অতিথি হল তশরিফ আনবা। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করি আমল করার তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله يا رحمن الراحمين الله ইসলামিয়া মাদ্রাসায় যে মাহফিল আয়োজন করছে আল্লাহ আমি কোরআনের ফজিলত নিয়ে কোরআন নিয়ে আলোচনা করলাম। আপনি কবুল করো, খনেওয়ালা শূন্যওয়ালা তামাম নে আমল করবার তৌফিক দাও। ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার কোরআন খানটা সহি শুদ্ধ করে তিলাওয়াত করবার তৌফিক দাও। কোরআনের খেদমতগার মাদ্রাসা খানটারা আপনি কবুল ফরমাও। যারা এই মাদ্রাসাত মাহফিলও সাহায্য করছেন আল্লাহ আপনার বান্দাগুলোরে দুনিয়া এবং আখিরাত সাহায্য খানটা করিও। আয় আল্লাহ আমরা রিজেক্টরে কুশাদা করি দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, হকালাল রিজেক্ট দি মালামাল ফরমাও। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তরফকে এনায়েত ফরমাও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন তামাম রে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার মাই আর বাবারে মাফ করি দেও। আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগা নকলের মাফ করি দেও। আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম দরজারে বুলন্দ করি দেও। এই মাদ্রাসার শিক্ষক ছাত্র যারা আছেন তামাম রে কবুল ফরমাও। এলাকার যেটা মানুষে জাগির দিতে আল্লাহ এটা মানুষের গরিবী হালত রে আপনি দূর করি দেও ইয়া আল্লাহ। আমরা যত জাগির গাইয়া পড়েছি আল্লাহ আমরা জাগির বাড়ির বেটান বেটিন তামাম রে মাফ করি দেও। আল্লাহ অনেক বাইনতে আমাদের দুহার কথা করি আল্লাহ
দিল কোন আশা জানি না প্রত্যেকের দিলর নেক আশারে আপনি পুরা খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين. لا إله إلا الله.